আজ আপনাদের সাথে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাক্কন পিঠার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। পানি বলক চলে আসলে দিয়ে দিব লবণ এবং চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এই পিঠাটা আপনারা চাইলে আটা অথবা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে। এখন ময়দাটাকে পানির সাথে সুন্দরভাবে মিক্স করে নেব। খামিটা রেডি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। হালকা কুসুম গরম থাকা অবস্থাতে আমি ময়দাটাকে মথে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আবারও ভালোভাবে মথে নিব। আপনার ডোটা আপনি যতটা ভালোভাবে মথে নেবেন, দেখবেন পিঠাটাও কিন্তু খুব ভালোই পারফেক্ট হবে। এখন এটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি। এখন এটাকে আমি একটা রুটির শেপ করে একটু বড় করে বেলে নিব। তবে এটা রুটির মতো পাতলা হবে না, এর চেয়ে একটু মোটা হবে। এখন এরকম একটা কাটার দিয়ে পিঠাগুলোকে কেটে নিব। আপনারা আপনাদের কুকি কাটার দিয়ে যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পিঠা কেটে নিয়েছি। এখন একটি প্যানে তেল দিব। পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তেল গরম হলে দিয়ে দিব আমি পিঠাগুলো। দেখবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উপরের দিকে ভেসে উঠেছে। এই পিঠাটি অবশ্যই লো হিটে ভাজতে হবে। এখন আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। হয়ে গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাক্কন পিঠা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাটি কতটা সফট হয়েছে।